সকালবেলা ঘুম থেকে হঠাৎ করে প্ল্যান হলো আমরা দীপুর বাড়িতে যাবো। দীপুর বাড়িতে গিয়ে আমরা হোলবুড়ি আছে হোলবুড়ি খাইমু। হঠাৎ করে অবিদারে বাড়ি থেকে ফোন করতে করতে অনেকক্ষণ পরে বাড়ি থেকে বার করলাম। এই যে আমরা ভাই বাড়ি আইলো অক্ষণ, এই যে আমরা দীপু হঠাৎ একটা প্ল্যান এলো যে মাথার ভিতরে একটা ভিডিও বানাইলাই। এই ভিডিও বানাইতে বানাইতে একটা আমরা মাথা হঠাৎ একটা বুদ্ধি আইলো যে কি জানি টাকার বিষয় নিয়ে টাকার বিষয় নিয়ে তো কথা হইতাছিল, ঠিক না নি? তখন আমরা অভিজা তর্ক করতেছে, বুঝাইতেছে যে 15 লাখ টাকা থাকলে নাকি অনেক টাকা ইনকাম করুন যাইবো। এই দীপুকে মাঝখান দিয়ে কয়ে বলে যে 15 লাখ টাকা থাকলে আমি আর ভালো কাজ করলাম, নইলে আমি এই টাকা দিয়ে বইয়া বইয়া বউ বাচ্চা লইয়া বই বইয়া খাইলাম। মিলে তোমার এই বালের বুদ্ধি আমার লাগতো না, যাও। ইটা কইয়া অবিদারে বুঝাই দিল। অবিদা আগ করে চাইয়া রইল দীপুর দিকে। আবার হঠাৎ করে কইতাছিল অবিদা যে তোরা আছে না, বুঝোস না রে, তোরা আছে না, লাইফের কোনো ম্যাচিওর হইছত না। এবার আমি কইলাম যে আমরা যদি ম্যাচিওর না হই তাহলে তো তুমিও হইছো না, তুমিও আদারে দাঁড়া হয়েছো, তুমিও তো কাজকর্ম করো না। তখন আমরা খাইতেছি ওলবুরি লিয়া মজ কাটাকাটি হইতাছে। আর আরেকজন আমরা একজন বিশ্বু পেটলা বিশ্ব আছে, ওনাকে কল করা হয়েছে। ওনা এখন বাড়িতে আছে, বাড়ি থেকে এখন আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগতেছে বড়িটা। মাগো চুক্কা রে চুক্কা গেছে। এই যে আমরা অবিদা বইল অখন দীপু কইতাছে কাইলে খাইবনি বাল, নাইলে বাল হালাও। অখন কইতাছে যে অবিদা আমি একটা টেস্ট করতেছি, ভিডিও কর, মুখের ভিতর থেকে ভিডিও কর। কি স্বাদ, সেই স্বাদ। এখন দীপু আম কাটতেছে, এখন আম কাটতে আবার একটু টেস্ট করবো কেমন লাগে। দীপু একটু টেস্ট করে আমরা জানাইবো কেমন লাগে। সেই স্বাদ, ভালো লাগছে, খুব ভালো। আমরা ফিডব্যাক ভালো পেয়ে গেলাম আমের। এখন অবিদা বলতেছে যে আবার বলে অবিদা একটা হুলবুড়ি খেয়ে টেস্ট করবো। মাঝখান দিয়ে হঠাৎ আমরা শুভজিৎ চলে আইলো, কোনটা থেকে জানি চলে আইলো, পেছন মারিয়া কোন থেকে আইলো আমরা বুঝি নাই। তখন আমরা দেখাইতেছি যে আমরা শুভজিৎ ভাই, ওই দেখেন আমরা সুন্দর একটা সেক্সি একটা প্যান্ট পরে আইছে, লাল কালারের জামা পরে আইছে, কি সুন্দর হাসি মারছে ও মাগু। এই যে আমরা অভিদা করছি, তার প্যান্টটা দেখ, সেক্সি প্যান্ট, ওই যে ওই আছে। ও কি হাসি রে, আচ্ছা। এখন দীপা আম খাইতে খাইতে মনে হইলো যে অবিদা তো বেদুম সে ফুটকিটা লাগাইছে রে পাক্কার ভিতরে, যেমনি বইয়া খাইতে আছে। আমি কইলাম যে বাড়িতে নন লাগবো নি, বউ আছে তো আমরা। তারপরে দীপু কইলো যে এবার আর কি কোনো হুশ জ্ঞান আসেনি, বাইর যে বউ আছে একটা। অখন কিতা করলো, শুভজিৎ একটা লাগাইলো, আমরা লাগাই অবিদারে কইতাছে যে আমরি স্বাদ নিয়ে খাইতাম নি। এবার অখন মুখে দিব দিয়াছে কইতে, ও চুকা চুকা চুকা। এই যে এখন খাইলো। ওই যে আমরা অবিদা সব সময় মোবাইলটা আতুলে টিপি চলবই, মানে ফোনটা টিপবো আর কি। আর এখন দিল যে নে তুই কষ্ট করে বড়ি পারছত, তুই একটা আম খা। এখন আমরা আমটাম খানা শেষ হইলো। এখন আমি কইলাম যে বাড়ি যাওয়ান লাগবো নি, আমরা তো বাড়ি ঘর আছে, বাড়ি বলতে কিচ্ছু। ও দীপু তো কোনো কথা নাই যে সুজা উইটটা দৌড় মারছে বাড়ির দিকে, তে তো কোনো মানুষের দিকে ফিরা চাইলোই না তার লগে যে আমরা আসি। এখন অবিদাও যাইতেছে, আমি যাইতেছি, এটাই বাস্তব। আই লাভ ইউ, টাটা, নেক্সট ভিডিওতে।